কথাটা তোমাকে এখানে বলা যাবে না। তোমার ভালোবাসার রাজপুত্র কেউ নয়। আমরা দুই বুড়োতে বসে আলোচনা করে। কি আমি বুড়ো? আরে হয়ে যা না, কিছুক্ষণের জন্য বুড়ো হয়ে যা। এই দুই বুড়োর ব্যাপারটা জমবে ভালো। এখন তো তোমরা হাসবে। এখন তোমরা যেমন করি হোক আমাদের দুজনকে তাড়াতে পারলেই বাঁচো। কি বললে? বন্ধু তাড়াতাড়ি পালিয়ে চলো গো। তোমার গোবর্ধনের সম্বন্ধে গলা বয়ে থাকে ভালোবাসার কথা বলবে। 4 দিন অফিসে যাইনি বলে তুমি নিজেই আমাদের বাড়ি চলে এলে। এসে বুঝলাম আমি ভুল করেছি। সাধনা শোনো, তুমি কি বলে কৈফিয়ত দেবে তা আমি জানি না, কিন্তু তুমি কি জানো না, একটা মেয়ে একটা ছেলেকে ভালোবেসে তার সবকিছু তার কাছে হারিয়ে দেয়। কি হারিয়ে ফেলেছো বলো, বুঝে দিচ্ছি। থামো তো, লজ্জা করে না? আমার সঙ্গে এভাবে সব কথা নিয়ে এভাবে রসিকতা করতে তোমার লজ্জা করে না? সাধনা, সাধনাকে তুমি জানাতে পারতে না? কেন তুমি 4 দিন অফিস কামাই করলে? ও পুলিশ অফিসার তোমার নাম করেছে বলে তুমি একেবারে পাগল হয়ে গেছো, তাই না? ঠিক আছে, আমি এক্ষুনি এখান থেকে চলে যাব, এক্ষুনি চলে যাব। তুই কি চলে যাওয়া যায় মা? আমি হচ্ছে অর্জুনের মা। তুমি আমাকে না বললেও ওই জয় আর আমার বাবা আমাকে সব বলেছে। এই, মায়ের চোখে ফাঁকি দিয়ে এভাবে চুপি চুপি পালাতে পারবি না। এদিকে আয়। না মানে আমার ভীষণ মায়ের কাছে ছেলেরা লজ্জা কিসের বাবা? আমি তো তোর কোনো কাজে কোনোদিন বাধা দিইনি, তাহলে কেন মায়ের কাছে এত বড় একটা ঘটনা লুকিয়ে গেলি বাবা? দোষ তো ওর নয়, আমার। তোমার দোষ? আসলে আমি কায়স্থর মেয়ে আর ও ব্রাহ্মণের ছেলে, তাই আমাদের সম্পর্ক আপনি যদি না মেনে নেন, তাই ওকে আমি এই কথাটা আপনাকে বলতে বারণ করেছিলাম। তুমি তো এত বড় লোকের মেয়ে, তাহলে তোমার মনটা এত ছোট কেন মা? সম্বন্ধ করে বিয়ে দিলে আমি জাতির বিচার করতাম, কিন্তু তোমরা দুজনকে ভালোবেসে বিয়ে করতে চাও, আর ভালোবাসার কাছে আমার তো কোনো জাত নেই মা। মা, তোদের এই ভালোবাসা যেন চিরকাল অটুট বন্ধনে বাঁধা থাকে, সন্দেহের বেড়া জালে যেন কোনো সময় তা ভেঙে না যায় বাবা। তোর ভালোবাসার বন্ধনে এই বিয়েটাকে তুই সব সময় সুখী করবি, তাকে তুই বিশ্বাস করবি, আর ওর চোখে যেন কোনো সময় জল না ঝরে। মা, আমি তাহলে এখন আসি মা, আমি আসি। পাগল ছেলে একটা। আমার সোনা মণিমা। কে ডাকলো? আঙ্কেল, আমি অপু। আরে অপু, তুমি এসেছো? এসো এসো। তা তোমার মা কোথায়? তুমি কি বোকা কাকা, তুমি না ডাকলে মা আসবে কেন?
তোমাদের সকলের মিষ্টি ব্যবহার আমার অর্জুনকে তো তোমরা নিজের করে নিয়েছো। না মা না, অর্জুন ঠাকুরপো সেদিন যে উপকার করেছে তার বিনিময়ে আমরা কিছুই করতে পারি না। আপনি আসুন। অর্জুন ঠাকুরপোর ঈশ্বর তোমার মঙ্গল করুক মা। তুমি পাকা চুলে সিঁদুর পরো। আসুন মা। কি করে করব? ঠাকুমাদের পক্ষ তখন থেকে আমার দিকে কেমন করে চেয়ে আছে। দেখেছো বাচ্চাদের চোখে কেমন ধরা পড়ে গেলাম। তাহলে এবার প্রণাম করে ঠাকুমা। আমাকে যেমন প্রণাম করলে, আচ্ছা বাড়িতে তোমার ঠাকুমাকে এইভাবেই প্রণাম করো তো ভাই? আমার দাদু আছে, ঠাকুমা নেই। এই, তাহলে দেখছি তোমার দাদুর কপাল আর আমার কপাল একই রকম। তার মানে কাকা বাবু মারা যায়নি, মায়ের জীবন থেকে হারিয়ে গেছে। আশ্চর্য, কাকিমার সঙ্গে আমার শ্বশুর মশাইয়ের ভাগ্যে কি অদ্ভুত মিল। হ্যাঁ মিলিত, অদ্ভুত মিল। দাদু ভাই, তুই যদি আমার সত্যিকারই নাতি হতিস খুব ভালো হতো রে দাদু ভাই। ড্রাইভার হর্ন বাজাচ্ছে না। আজ আজ তাহলে চলি চলি মাসিমা চলি। এসো মা, এসো। তুমিও কিন্তু ভুলে যেও না বৌদি। ভুলবো না, ভুলবো না, ভুলবো না। রবি! তুমি ভুল করলে মা, ওর নাম রবি নয়, ওর নাম অপু। রবি নয় না, ওর নাম অপু। হ্যাঁ, ওর বাবার নাম রবি। হ্যাঁ? কি বললি অর্জুন? ওর বাবার নাম রবি? হ্যাঁ বললাম তো মা, ওর বাবার নাম রবি ব্যানার্জি। আচ্ছা অর্জুন, শোন 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 বাবা, হ্যাঁ আমার কাছে আই। আচ্ছা ওর বাবার নাম তো রবি, তাহলে বল না রবির বাবার নাম কি? বল না, বল বল। তোকে যে বুকে জড়িয়ে ধরেছিল, যে তোকে অভিনন্দন জানিয়েছিল, সেই পুলিশ অফিসারের নাম কি? বল। দেখেছো মা, তোমাকে আমি সব কথাই বলেছি, অথচ ওই পুলিশ অফিসারের নামটাই বলিনি। ওই পুলিশ অফিসারের নাম বল বল। ভুবন ব্যানার্জি। ওগো ঈশ্বর! তুমি আমাকে কি শোনালে ঠাকুর? আমার এই অস্তিত্বে তুমি এও লিখেছিলে, আমার নয়নের মণি আমার চোখের সামনে এসেও আমার সামনে দিয়ে চলে গেল। আমি তাকে চিনতে পারিনি, আমি তাকে বুকের মধ্যে জড়িয়ে ধরতে পারি। না না, আমি এভাবে কান্নাই ভেঙে পড়বো না। ও যেমন নিজে পুলিশ অফিসার হয়ে তার ছেলে বৌমা নাতিকে নিয়ে একটা সুখের স্বর্গ রচনা করেছে, আমিও প্রতিজ্ঞা করছি আমিও তেমনি করে ওই সেবাব্রত গুপ্তের একমাত্র মেয়ে ওই সাধনার সঙ্গে আমার অর্জুনের বিয়ে দিয়ে আমিও সুখের সংসার করব। আমিও তাকে দেখিয়ে দেব আমি ওর চাইতে কম সুখী হইনি। আর আমি অসতী নই, আমি অসতী নই। আমার অর্জুন তারই সন্তান, সে চারজ নয়, সে চারজ নয়, সে চারজ সন্তান নয়।
সত্য তাহার উপর নেই? সাধনা, তবে কেন কেন তুমি ওই অর্জুনকে আজ যারও সন্তান বলছো? কেন তাকে মাতৃহীন বলে তাকে তুমি ঘৃণা করছো? কেন কেন বাবা কেন? অর্জুন অসভ্য সমাজের মানুষ, তার সাথে তোকে মানাবে না। বাবা ঠিক এই মুহূর্তেই না আমার তোমাকে ওই সতীর বাবা দক্ষ রাজার মতো মনে হচ্ছে। জীবনটা কোনো কাব্য নয় সাধনা। কিন্তু ভালোবাসাটা যে কাপড় মতো লিরিক্যাল বাবা, তাই তো চিরকাল মানুষ ভালোবেসে তার ভালোবাসার মানুষের হাত ধরে বাড়ি ছেড়েছে। কি বলতে চাস তুই? সতী যেমন তার পিতা দক্ষরাজের কথা ওই শ্মশানচারী শিবের গলায় তার বড়মাল্য পরিয়ে দিয়েছিল, ঠিক তেমনি আমিও আমার ভালোবাসা অর্জুনকে আমার বড়মাল্য পরিয়ে দিয়ে তোমার এই বাড়ি থেকে আমি চলে যাব বাবা। তুমি তোমার সর্বশক্তি প্রয়োগ করেও আমাকে তুমি কিছুতেই আটকে রাখতে পারবে না, কিছুতেই না। শোন সাধনা, আমি তোর বাবা। আমার বয়স হয়েছে, আর বয়স হলেই এই সব বাবারাই তাদের ছেলে মেয়ের কাছে ওই ছেলের মতো হয়ে যায়। তাই তুই এখন আমার মা। বাবা এই মা হয়ে এই বুড়ো ছেলেটাকে তুই কার কাছে রেখে যাবি মা? তুই ছাড়া যে আমার এই পৃথিবীতে আর কেউ নেই মা। আমি বড় অসহায়, কেউ নেই মা। বাবা আমি তোমারই মেয়ে তাই না? তোমার ওই বিদ্যে আমার একটু একটু করে সব জানা হয়ে গেছে। কিন্তু মামুনি, আমি জানি তোমার বাস্তব বুদ্ধি যখন কাজ করে না তখন তুমি অভিনয় করে মানুষের দুর্বল জায়গায় আঘাত করতে চাও। না মা সাধনা, তুই আমার কথা আর একবার বোঝার চেষ্টা কর। তুই চাইলে ওই অর্জুনের থেকে অনেক অনেক ভালো ছেলের সাথে আমি তোর দিয়ে দেব। বাবা মেয়েদের জীবনে ভালোবাসার থেকে বড় যে আর কিছু হয় না বাবা, তাই তো ভালোবাসাহীন কোনো কিছুকে তারা কোনোদিনই মেনে নিতে পারে না বাবা, কোনোদিন না। তাই তোমার মানে আমার ভালোবাসার প্রথম পুরুষ আমি ওই অর্জুনকেই বিয়ে করব। আর এই শেষ কথাটা আমি তোমাকে শেষবারের মতো জানিয়ে গেলাম বাবা, জানিয়ে গেলাম। সাথে আমি তোর বিয়ে কিছুতেই মেনে নেব না। অর্জুন আমার শত্রু, আর ওই শত্রু জেনেও আমি তাকে আমার কোম্পানির কাছে নিয়োগ করেছিলাম এই জন্য যে আর ওই অসীম শক্তি আর সাহসকে ওই স্মাগলিং এর কাজে লাগিয়ে আমি লাখ লাখ টাকা ইনকাম করব। কিন্তু সে আমার সেই আশায় ছাই ঢেলে দিয়ে আমারই বংশের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। অর্জুন ভট্ট, তোমার এই হাতটাকে আমি ডাস্টবিনে ফেলে দেবেন, তাই না মিস্টার গুপ্ত? যে কাজটা তুমি করতে পারলে না সে কাজটা আমাকেই করতে হবে মিস্টার রবি। কিন্তু কেন তা করবে? আপনি তাকে চাকরি দেওয়ার পর থেকে আমাদের কোম্পানির পক্ষে সে অনেক ভালো কাজ করেছে। আমি তাকে কোনো ভালো কাজ করার জন্য কোনো চাকরি দিইনি। শুধু অর্জুনকেই নয় স্যার, আপনি আমাদের কাউকেই কোনো ভালো কাজের জন্য চাকরি দেননি। নট অনলি দ্যাট, আপনি শুধু নিজের ভালো ছাড়া কারো কোনোদিন ভালো কথা চিন্তাও করেননি। মিস্টার রবি, তুমি কার সামনে দাঁড়িয়ে কি কথা বলছো? তোমার কি বাহ্য জ্ঞান লুপ্ত? সুপ্ত মনুষ্যত্ব একটু একটু করে জেগে উঠেছে ওই অর্জুনের সঙ্গে বন্ধুত্ব হওয়ার পর থেকে। অর্জুনকে কাছে পেয়ে আমার সুস্থ
সঙ্গ দিচ্ছে। মিস্টার গুপ্ত, আপনার কথায় যাকে আমি শত্রু ভেবেছিলাম, সেই অর্জুনই আমার স্ত্রী পুত্রকে অ্যাক্সিডেন্টের হাত থেকে বাঁচিয়ে দিয়েছে, বাবার জীবনে এনে দিয়েছে স্বর্গীয় স্বাদ, যে স্বাদ আমি বাবার জীবনে পৌঁছে দিতে পারিনি। সেই জন্য বুঝি অর্জুন তোমার বন্ধুর মতো, তাই না? শুধু বন্ধুর মতো নয় স্যার, অর্জুন আমার ভাইয়ের মতো। কিন্তু কিন্তু মিস্টার রবি, ওই মতো কথাটা কিন্তু বড্ড ভয়ঙ্কর। ওই মতোর গর্ত দিয়েই যখন পাপের সাপ এসে বিশ্বাসের বুকে ছবল মারবে। আপনার কথাটা ঠিক বুঝতে পারলাম না স্যার। বুঝতে পারবে সেদিন, যেদিন দেখবে তোমার বন্ধুর মতো, ভাইয়ের মতো ওই অর্জুন তোমার স্ত্রীর বয়ফ্রেন্ডের মতো হয়ে গেছে। I mean, you are going to wrong way, Mr. Ruby. স্যার কথা বলছি শোনো। তোমার স্ত্রী অঞ্জলির সাথে তোমার সম্পর্ক খুব একটা ভালো নেই, অথচ তার যৌবন আছে। আর যৌবন যখন যৌবনকে কাছে পেতে চাইবে, অতএব খুব তাড়াতাড়ি তুমি দেখতে পাবে তোমার স্ত্রী অঞ্জলি ওই মাস্টার অর্জুন ভট্টাচার্যের স্ত্রীর মতো হয়ে গেছে। মিস্টার গুপ্ত, না, আমি অকারণে উত্তেজিত হয়ে পড়েছিলাম। মিস্টার গুপ্ত হয়তো ঠিক কথাই বলেছে, আমার চোখের দেখা ঘটনা তো মিথ্যে নয়। গত রবিবার ওদের সিনেমা দেখতে যাওয়া, অর্জুনকে অঞ্জলি জোর করে মিষ্টি খাইয়ে দেওয়া, আমি ভাবতে পারছি না অর্জুনকে আমি ভাইয়ের মতো ভালোবেসে, এই অর্জুনই আজ আমার এত বড় শত্রু। ভুল হয়েছিল কিছুদিন আগে, এখন সেই ভুলটা সংশোধন করে নিলাম। স্যার, তুমি তো অনেক মানুষ খুন করেছো। আগে করেছি, এখন অনুশোচনার ছুরিকাঘাতে আমি নিজেই নিহত। তার মানে সন্ন্যাসী হয়ে বৃন্দাবন চলে যাবে ঠিক করেছো? বৃন্দাবন যাবো না স্যার, তবে চেতনার জংশনে জীবনকারীটা দাঁড় করিয়ে দেবো। তাহলে নির্বাণ তোমার সম্পর্কে যে রিপোর্ট করেছে 100% কারেক্ট ব্যানার্জি বাবু। এর কখন পাকা গজায় জানো? জানি, মরবার জন্য পিঁপড়ের পাকা গজায়। এবং পাকা গজালে পিঁপড়ের মৃত্যু হয়। হোক মৃত্যু, তবু তো সে অন্ধকার গর্ত থেকে আলোই বেরিয়ে আসতে পারে। পবিত্র এর জন্য আলোর বিচরণ করে অন্ধকারকে উপলব্ধি করতে পারে মিস্টার ব্যানার্জি। তোমাকে আমি আমন আমাকে আমার কথা শেষ করতে দিন। ওই অর্জুন বাবুকে মার্ডার করার কথা আপনি স্বপ্নেও ভাববেন না, কারণ আমি পিঁপড়ে নই, আলোর সন্ধান পাওয়া এক পবিত্র মানুষ। এই মিস্টার সত্যব্রত গুপ্তের চাকরি ছেড়ে দিয়ে আজ আমি চিরকালের জন্য অন্ধকার গর্ত থেকে বেরিয়ে চললাম। মিস্টার সেবব্রত গুপ্তকে তুমি চেনো না সাইকান, চেনো তার রাইট হ্যান্ড এই রবি ব্যানার্জিকে। কোথায় গিয়ে আত্মরক্ষা করবে তোমাকে আমি? না, সে কথা পরে, এখন আমার একমাত্র কাজ অর্জুনকে মহাবস্থানে করে পাঠিয়ে দেওয়া। Yes, এবং সেই জন্যই এই মুহূর্তে আমি তোমার কথাই ভাবছিলাম নির্মল। ভাবতে হবে, কারণ মিনিটে কাটা ঘুরতে ঘন্টার কাটা কাটা ঘুরতেই হয়। থ্যাংক ইউ। ওই 7 দিনের মধ্যে অর্জুনকে ব্যাস ব্যাস, কথা শেষ, কাজ এখান থেকেই শুরু। কন্ট্যাক্ট কন্ট্যাক্ট
বেশি লাগছে। কারণ কারণ অর্জুন বাবুকে খুন করার টাকাটা 3 ভাগ হবে তো। 3 ভাগ? হ্যাঁ স্যার, 3 ভাগ। পৃথিবী 3 ভাগ জল, 1 ভাগ স্থল, তাই 1 ভাগ আপনার, আর 1 ভাগ আমার, আর 1 ভাগ আপনার সালার। কিন্তু কোনো কিন্তু নয় স্যার। 3 ভাগ জলের ভাই, 1 ভাগ স্থল। আপনার বাবা অফিসার ভুবন ব্যানার্জি বড়ই বিপন্ন। বিপন্ন তো হবে, আরো বিপন্ন হবে তখন আমি যখন বাবার উদ্দেশ্যের পাত্র বাস্টার্ড অর্জুন ভট্টাচার্যকে পৃথিবীর খেলার মাঠ থেকে একেবারে বল আউট করে দেবে, তাই না ডার্লিং? তুমি তোমার সব কথা শুনতে না পারলেও কিছু কথা আমি শুনেছি আর জেনেছি ওই অর্জুন তোমার শত্রু বলে আজ থেকে ও আমারও শত্রু। তুমি আমাকে এত ভালোবাসো পল্লবী। শুধু ভালোবাসা নয়, মনে মনে কবে যে তোমাকে আমি আমার স্বামীর আসনে বসিয়েছি, কত না স্বপ্ন তোমাকে নিয়ে আমি দেখেছি। তোমার জন্য আমি কত অভিনয় করেছি, তুমি কি তা জানো? পল্লবী, আমার পল্লবী। তুমি আমাকে কোনোদিন কাঁদিও না, তুমি আমার জীবন থেকে হারিয়ে যেও না, তাহলে আমি যে সইতে পারবো না। তোমার ভালোবাসায় আমি ধন্য পল্লবী। কিন্তু তুমি হঠাৎ হারিয়ে যাওয়ার কথা বললে কেন? ওই অর্জুনকে খুন করার অপরাধী যদি তোমার ফাঁসি হয়ে যায়। হাসি, মিস্টার গুপ্তকে তুমি এখনো চেনো না, ধরা পড়ে গিয়ে যদি সবকিছু ফাঁস করে যায় তখন কি হবে? যদি সব দোষ তোমার ঘাড়ে চাপিয়ে দেয়, তাহলে জানোয়ার অর্জুনকে শেষ করার দায়িত্ব তুমি আমার হাতে দাও ডার্লিং। কায়দা করে তাকে ঠিক আমি ফিনিশ করে দেব। তা যদি পারো পল্লবী, তাহলে তোমাকে বিয়ে করে আমি নতুন করে ঘর বাঁধবো, কথা দিলাম। আহ, একই স্বপ্ন। অর্জুনকে শেষ করার দায়িত্ব আমি তোমাকেই দিয়ে নিশ্চিন্ত হলাম। মিস্টার রবি ব্যানার্জি, আবার তুমি আমার কাছে হেরে গেলে। অর্জুন, 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 তোমাকে বাঁচাবার জন্য নিখুঁত, আজ আমি নিখুঁত অভিনয় করলাম অর্জুন। তা তুমি দেখতে পেলে না অর্জুন, তা তুমি দেখতে পেলে না? তোমাকে ভালোবেসে আমার বুকের বকুলটা কেমন করে মাটিতে আমি ছড়িয়ে দিলাম, তুমি তা দেখতে পেলে না? তুমি তা দেখতে পেলে না অর্জুন? তুমি তা অর্জুন বাবুকে বাঁচাতে চাইছেন কেন দিদিমণি? আমি যে তাকে ভালোবাসি গোপাল। কিন্তু তিনি তো আপনাকে ভালোবাসেন না। আপনি কি সেই হিসেব রেখেছেন? ভালোবাসার কি কোনো হিসাব হয় গোপাল দা? পুরোপুরি হিসেব না থাকলেও কিছু তো জমা খরচ থাকা উচিত। ভালোবাসার কি ওজন করে দেখতে চাই গোপাল দা? কিন্তু দিদিমণি, একতরফা ভালোবাসা যে সুখের হয় না। গোপাল দা, আমার একমাত্র বন্ধুটি আপনার মতো ভালোবেসে গোপাল দা, সে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। গোপাল দা, কি বলছো তুমি? দাদা বলে যখন ডেকেছে তখন দাদা হিসেবে বলছি, শুনো, অর্জুন বাবু মেয়ের মুক্তকেই ভালোবাসবে, তাকেই বিয়ে করবে, কাজেই তাকে বাধা দেওয়ার এত বড় দায়িত্ব মাথায় তুলে না নিয়ে আপনি চাকরি ছেড়ে দিয়ে চলে যান। গোপাল দা,
এখানে থাকবো না, তুমি তো সে কথা বললে না গোপালদা। এখানে আর বেশি দিন থাকবেন না। আমার বোন যে ভুল করে গেছে, আপনি সে ভুল করবেন না। গোপালদা, 10টা টাকা দেবেন। 10টা টাকা এই নাও, এই নাও গোপালদা। আজ আর ফেরত দেবো এ কথা বলবো না। আমি জীবনে যা খাইনি কোনোদিন, আপনার দেওয়া টাকা দিয়ে মদ খেয়ে আমি আমার জীবনের দুঃখ ভুলে যাব, আমার বোনের কথা ভুলে যাব। ও গোপালদা, তুমি না হয় মদকে। আচ্ছা গোপালদা, তুমি বুঝি কখনো কাউকে ভালোবেসেছো? তাই বুঝি আমার ভালোবাসায় তুমি ব্যথা পেয়েছো গোপালদা? আচ্ছা গোপালদা, তুমি মদ খেয়ে তুমি তোমার ব্যথা উপশম করো, কিন্তু আমি কি করে আমার দুঃখ ভুলবো গোপালদা? আমি আমার ঘরে আমি ভুলবো, কেউ আসে সারাটি জীবন অস্ত কারো বাদুনায়
যত তাড়াতাড়ি পারে এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য, নইলে ওই অভিনয় কথা বলছেন। আমি আপনার সঙ্গে কোনোদিন অভিনয় করিনি, আপনি করে দিয়েছেন। যদি অভিনয় করতাম তাহলে আপনাকে বাঁচাবার চেষ্টা করতাম না অর্জুন বাবু। বাঁচাবার চেষ্টা? কি বলছো তুমি? হ্যাঁ অর্জুন বাবু, তুমি জানো না অর্জুন বাবু, তুমি জানো না ওই গুপ্ত কোম্পানির হেড অফিসে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। ষড়যন্ত্র? হ্যাঁ অর্জুন, ওই মিস্টার গুপ্তর কাছ থেকে তোমাকে যে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র। ওই মিস্টার রবিশ্রী দেবার ওই অঞ্জলি দেবীর সঙ্গে অবৈধ প্রেমে জড়িয়ে দেওয়ার ষড়যন্ত্র। যাকে আমি নিজের বৌদির মতো শ্রদ্ধা করি, যার শ্বশুরকে আমি নিজের বাবার মতো ভক্তি করি, যার স্বামীকে দেখলে আমার নিজের দাদার কথা মনে হয়, আমাকে বাবার লোভে সেই অঞ্জলি বৌদির সম্পর্কে নোংরা কথা বলতে তোমার লজ্জা করলো না? আমি আবার বলছি অর্জুন, মিস্টার রবি ব্যানার্জি, মিস্টার শিববাবু গুপ্ত তোমাকে ফোন করতে চাই অর্জুন, তোমাকে ফোন করতে চাই। আমি আবারও বলছি পল্লবী, দয়া করে তুমি তোমার অভিনয়টা বন্ধ করো। প্রেমের যুদ্ধে ব্যর্থ হয়ে পল্লবী এখন নাগিনী হয়ে উঠেছে। মা এখনই আসবে সাধনার সঙ্গে আমার বিয়ের ব্যাপারে মিস্টার গুপ্তের সঙ্গে আলোচনা করতে, কিন্তু একটা জিনিস আমার মাথায় আসছে না, মেয়েরা নাগিনী হয় কখন? যখন তার ভালোবাসার নাকটাকে কাছে পায় না। কে? সাধনা? আচ্ছা, যদি কোনো কারণে তোমার সঙ্গে আমার বিয়ে না হয়? তোমার সঙ্গে আমার বিয়ে হবেই হবে। তোমার হ্যাঁ, কারণ মা আসছেন বাবার সঙ্গে বিয়ের জন্য কথা বলতে। আমি জানি, তাই এখানেই আমি অপেক্ষা করছি। আচ্ছা, তুমি কি করে জানলে বলো তো? মা কিছুক্ষণ আগে অফিসে ফোন করেছিল, কিন্তু জানো সাধনা, আমি একটা অন্য কথা ভাবছি। আরে বাবা, সব ভাবনা বিয়ের পরে ভাববে মশাই।
ওই ভাবনায় বিভোর হয়ে থাকলে জয়কে জয় করবে কি করে? সাধনা, হ্যাঁ, এসো আমার কাছে এসো। মনে রাখবে, জয় করতে গেলে কিন্তু ভয় করা চলবে না। এই নাও, আজ আমি তোমাকে ভালোবেসে এই গোলাপটা তোমার হাতে তুলে দিলাম, কারণ তোমার এই হাত দুটো ধরে আমি সারা জীবন ভালোবাসার পথ চলতে চাই, আর তোমাকে জড়িয়ে ধরে বলতে চাই, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার জীবন সাথী, তোমায় আমি ভালোবাসি, তুমি আমার সূর্য সোনা, তুমি যে চাঁদের হাসি, তুমি আমার। সত্যি হ্যাঁ, একটা ভুল হচ্ছে মৃত্যুর সমান। সাধনা গুপ্তের যে বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত চান না যে সাধনার সঙ্গে আমার বিয়ে হোক। তাতে কি হয়েছে? সেবাব্রত গুপ্তের এই যে একমাত্র মেয়ে সাবালিকা সাধনা তো চায়। কিন্তু আর কোনো কিন্তু নেই। এবার তোরা দুজনে আমার দুই পাশে এসে দাঁড়াতো, আমি তোদের দুজনকে সঙ্গে নিয়ে ওই মিস্টার সেবাব্রত গুপ্তের বাড়ি গিয়ে তার সঙ্গে দেখা করব। মোহাম্মদকে আর কষ্ট করে পর্বতের কাছে যেতে হবে না, পর্বত নিজেই মোহাম্মদের কাছে এসে পড়েছে। কি হলো মা, তুমি মিস্টার গুপ্তকে দেখে এমন চিন্তা করে উঠলে কেন? উনি সাধনার বাবা মিস্টার সেবাব্রত গুপ্ত। না না ও অর্জুন, এতদিন যে কথাটা আমি তোর কাছে গোপন করেছিলাম, আজকে আমি তোর সামনে সেই কথা বলছি, শোন। ওই শয়তানটাই তোর মায়ের ইজ্জত নষ্ট করতে চেয়েছিল। ওই জানোয়ারটার জন্যই আমাদের সুখের সংসার ভেঙে তছনছ হয়ে গেছে। ওই জানোয়ারটার নাম সেবাব্রত গুপ্ত নয়, সেবাব্রত গুপ্ত নয়, নিখিল গুপ্ত। মিথ্যে কথা, মিথ্যে কথা। ঠিক বলেছো মা। হে হে, সেবার আড়ালে থাকা একটা লম্পট শয়তান চরিত্রহীন।
মিথ্যে কথা। তুমি ঠিক বলছো মা। তোর মায়ের আদেশ তুই শুনে রাখ অর্জুন। এই নিখিল গুপ্তের আভিজাত্যের অহংকার, ওর চরিত্রের অহংকার, আর এর বংশের অহংকার, এই সাধনাকে তুই আমার বাড়ির বউ করে এর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আয়। আর এটা হচ্ছে তোর মায়ের আদেশ। না, আমি আমার মেয়ে সাধনাকে কিছুতেই আমি ছাড়বো না। মিস্টার গুপ্ত, ঠিক এই মুহূর্তে আমি আমার জীবনের সমস্ত সিস্টেম চেঞ্জ করে তোমার হাত থেকে তোমার মেয়েকে ছিনিয়ে নিয়ে আমার অপমানের প্রতিশোধ নেব। নিদারুণ প্রতিশোধ। আমার মেয়ে, কিছুতেই আমি সাধনাকে ছাড়বো না। তুমি যে আমার জন্মদাতা, এ কথা ভাবতে আমার ঘেন্না হচ্ছে। ছি, ছি বাবা, ছি। সাধনা করো নিখিল গুপ্ত, তুমি তোমার মৃত্যুর সাধনা শুরু করো। আজ থেকে তুমি আমার শত্রু, আমার মায়ের অসম্মানকারী জঘন্য শত্রু। তোমার মতো শত্রুকে পৃথিবীতে বাঁচিয়ে রেখে আমি পৃথিবীর মাটি কলঙ্কিত করব না। আজ তোমার মেয়েকে নিয়ে আমি চললাম। এবার যেদিন আসবো সেদিন মুছে দেব তোমার কুৎসিত জীবনের অশ্লীল ইতিহাস। ইতিহাসকে আমি পিছন দিয়ে নিয়ে যাবো না জানোয়ার। সাধনাকে আমি জোর করে ছিনিয়ে আনবো তোর কাছ থেকে। হ্যাঁ, তোর বাবা ভুবন ব্যানার্জি এখনো তোর পরিচয় জানে না। তোর পরিচয় দেবার আগেই তোদের পরিচয় আমি করিয়ে দেব ওই থানাতে। ড্রাইভার, গাড়ি ঘোরাও, ওই হৃদয়পুর থানা। সঞ্জয়, শিগগিরই ছুটে এসো, সর্বনাশ হয়ে গেছে। সঞ্জয়, সঞ্জয়, এই যে স্যার, আমি এসে গেছি। ঘুমাচ্ছিলে নাকি? হ্যাঁ স্যার, গতকাল নাইট ডিউটি গেছে তাই। টাইট করে দেবো। থানায় ডিউটি আছে ঘুম। ওইদিকে খবর শুনে আমার ঘুম চলে যাচ্ছে। আর তুমি কি না? কি হয়েছে স্যার? এই মাত্র মিস্টার গুপ্ত জানালেন তার অর্জুন নামে সেই ছোকরাটা গুপ্ত সাহেবের মেয়েকে নিয়ে পালিয়ে গেছে। বলেন কি স্যার? গুপ্ত সাহেব এখনই আসছে থানায় ডায়েরি করতে। যেমন করে হোক ওই কালপির অর্জুন বচ্চানকে ধরতেই হবে। তার আর কোনো দরকার নেই স্যার। আমরা নিজেরাই ধরা দিতে এসেছি। তোমরা নয়, বলুন আপনারা। আমাকে নিয়ে পালিয়ে এসেছে। না, অর্জুন আমাকে নিয়ে পালিয়ে আসেনি, বরং আমি ওর হাত ধরে আমার বাবার কুসংস্কারের কারাগার থেকে পালিয়ে এসেছি। কথাগুলো আপনি আপনাদের ডায়েরিতে লিখে নিন। আমাদেরকে আর আর কেউ খোঁজবার একটুও চেষ্টা করবেন না। আইনের চোখে আমরা এখন সাবালক সাবালিকা। ভারতীয় দণ্ডবিধির কোনো ধারায় আমাদের ধরে বেঁধে রাখতে পারবে না। কি বললেন? আমরা চললাম। নমস্কার। চলো সাধনা। স্যার, হাতে পেয়ে ছেড়ে দিলে। কি করবো বলো সঞ্জয়? সাধনা দেবী নিজের স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে চলে এসেছে। কাজেই একজন সাবালিকা মেয়ে যদি নিজের স্বেচ্ছায় বাড়ি থেকে চলে আসে, তাকে তো বাধা দেওয়া বেআইনি কাজ। আর শুধু আইন নিজের হাতে নিতে যাবো কেন? শুধু কেন মিস্টার অনিরুদ্ধ বাবু,
আমি আপনাকে এই কাজের জন্য 10,000 টাকা দেব। যেমন করে হোক ওই অর্জুনকে পৃথিবীর মাটি থেকে সরিয়ে দিতে হবে। একেবারে মানা, কিন্তু কোনো কিন্তু করবে নরেন্দ্র বাবু, সে আমার একমাত্র মেয়ে সাধনাকে জোর করে নিয়ে গেছে। এই মাত্র আপনার মেয়ে এসে বলে গেল নিজের স্বেচ্ছায় অর্জুনের সঙ্গে চলে এসেছে। আমি আপনাকে 30,000 টাকা দেব। আপনি ওই স্বেচ্ছায় কথাটা ডায়েরি থেকে কেটে দিয়ে ছিনতাই বা জোর করে কথাটা লাগিয়ে দেবেন। আপনি কি বলছেন? সেই সঙ্গে লিখে দেবে সাধনাকে অর্জুনে একা নিয়ে যায়নি, তার সঙ্গে ছিল ওই কুখ্যাত গুন্ডা পবিত্র রায়। পুলিশে চাকরি করছেন মশাই, আর পলিসি বোঝেন না। অর্জুনকে আমি অন্য গুন্ডা দিয়ে মার্ডার করিয়ে দোষটা ওই শালা পবিত্রর ঘরে চাপিয়ে দেবো। আর আমি প্রচার করে দেব সাধনার যৌবন কে আগে ভোগ করবে। এই নিয়ে ঝামেলা করতে করতে ওই শালা পবিত্র অর্জুনকে মার্ডার করেছে। কি বলছেন? সাপ মরে গেল আর লাঠিও ভাঙলো না, বুঝতে পেরেছে? তবু কেসটা, এই কেসটার জন্য আমি আপনাকে 40,000 টাকা দেবো। কি বলছেন মিস্টার গুপ্ত? কেসটা 50,000 কমে হবে না? ঠিক আছে তাই দেব, কিন্তু কিন্তু খুব সাবধানে কাজটা করবেন। কায়দা করে বেশ শক্তপুক্ত ভাবে ওই ভুবন বাবুকে দিয়ে আমাকে একটু প্রোটেকশন দেওয়ার চেষ্টাটা করবেন। বলুন বলুন। হ্যাঁ স্যার, ভাবছি আপনার মেয়েকে কে ভোগ করবে এই কথাটা হ্যাঁ লিখবেন এর সাথে ওই ধর্ষণ কথাটাও লাগিয়ে দেবেন। কেসটা আরো জোরালো হবে। বাবা হয়ে নিজের মেয়ের ইজ্জত সম্পর্কে অনিরুদ্ধ বাবু, পৃথিবীতে যারা টাকা করেছে তাদের কাছে ওই টাকার ইজ্জতটাই সবচেয়ে বড়। তাদের কাছে ওই বউয়ের ইজ্জত, মেয়ের ইজ্জত, এমনকি মায়ের ইজ্জত সম্পর্কেও মাথা ঘামায় না। সঞ্জয়, পুরনো ডায়েরিটা ছিঁড়ে ফেলে দিয়ে নতুন করে গুপ্ত সাহেব যা বলে গেলেন সেটাই লিখলাম। আমি ততক্ষণ জিপটা নিয়ে একটা রাউন্ড দিয়ে আসি। সত্য সেবিকা, কি বিচিত্র এই দেশ! বাবা হয়ে মেয়ের ইজ্জত বিক্রি করে গেল মাত্র 50,000 টাকা। এদেশে সব হয়, সব পরে টাকায়। তাই তুমি অর্জুন, অর্থের সঙ্গে যুদ্ধে তুমি বাঁচতে পারবে না। আইনের সঙ্গে অর্থের যুদ্ধে তুমি কোনো অর্থই খুঁজে পাবে না। জীবনের চরম মুহূর্তে তুমি তোমার ধৈর্য, সংযম, মাতৃ নিষেধের কাছে